আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা শুনলাম অর্গান অফ মেডিসিনের উপরে। অর্গান অফ মেডিসিনের 152 নম্বর অ্যাপ্লিকেশন জিস্ট, মানে বোঝার জন্য আমরা মেডিসিনের 152 নম্বর অ্যাপ্লিকেশন প্র্যাকটিক্যালি আলোচনা করতে চাই। মানে বোঝার জন্য আমরা যতটুকু সহকারে শুনবেন সবাই, হ্যাঁ, সেটাকে আমি একটু প্র্যাকটিক্যালি আলোচনা করতে চাই। তো অর্গান অফ মেডিসিনের 152 নম্বর সূত্র করতে গেলে আমি চারটা ওয়ার্ড, 152 নম্বর সূত্র পরিবার হিসাবে সেই চারটা ওয়ার্ড, এই পাঁচটা ওয়ার্ড আহরণ করেন, দেন এই সূত্র পরিবার হিসাবে শিখতে থাকবে। এই পাঁচটা ওয়ার্ড প্রথমটা ধারণা এই সূত্র একেবারে সব মনে থাকবে। তো প্রথম কথা হলো 152 নম্বর সূত্রের হোমিওপ্যাথি। এটা হলো 1 নম্বর শব্দ, 2 নম্বর শব্দ হোমিওপ্যাথি, এটালোপ্যাথি। এটা হলো 1 নম্বর শব্দ, 2 নম্বর শব্দ হলো এটালোপ্যাথি, 3 নম্বর শব্দ হলো অপোজিট এটালোপ্যাথি, 3 নম্বর শব্দ হলো 4 নম্বর শব্দ হলো অগ্রেশন। এই চারটা শব্দ যদি আমরা, লিসেন টু মি প্লিজ, এই চারটা শব্দকে যদি আমরা ভালোভাবে আমরা, অর্থাৎ লিসেন টু মি, অর্গান অফ মেডিসিনের যে আলোচনা বাংলা বইগুলোতে ভালোভাবে পড়ি, এগুলো মাঝে মধ্যে আমার অর্গান অফ মেডিসিনের যে আলোচনা বাংলা বইগুলোতে আছে, এই লেখাগুলো মাঝে মধ্যে আমার খুব মানে যেটাকে আমরা বলি, কারণ এই লেখাগুলো একদম সহজবোধ্য ভাষায়, যেটাকে আমরা ইউজার ফ্রেন্ডলি বলি, এটাকে সহজ করে শেখা জরুরি। ভাষায় রুচি সহজ করে না শিখতে পারলে আসলে আমরা মূল বিষয়কে সহজ করে শেখা জরুরি। সহজ করে না শিখতে পারলে আসলে আমরা মূল বিষয়কে হারিয়ে ব্যাখ্যা করব। প্রথম কথা হলো, সেটা হলো এই পাঁচটা বিষয় দিয়ে আমি এইটাকে ব্যাখ্যা করব। প্রথম কথা হলো হোমিওপ্যাথি মানে কি? সিমিলিয়া, সিমিলিবাস, ইনভেন্টা। সিমিলিয়া হেটারোপ্যাথি কি? সিমিলিয়া, সিমিলিবাস, কন্টারিয়া, তাই না? হেটারোপ্যাথি কি? কন্টারিয়াস, কন্টারিয়াস মিনিবাস, কন্টারিয়াস, 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 কন্টারিয়াস মিনিবাস, কন্টারিয়াস, কন্টারিয়াস মানে কি? সিমিলিয়া ভার্সেস অপোজিট মানে ডিসিমিলিয়া। এটাকে সহজ করে বলি, একটা হলো সিমিলিয়া, একটা হলো ডিসিমিলিয়া। মানে সদৃশ পন্থা, একটা হলো সহজ করে বলি, একটা হলো সিমিলিয়া, একটা হলো সহজে যাই, কঠিনে না যাই। সদৃশ পন্থা, একটা হলো বিসদৃশ। আলোচনা করছে যে সহজে যাই, কঠিনে 52 নম্বর সূত্রে। তাহলে হোমিওপ্যাথি এবং আলোচনা করছে যে প্রথমে বিসদৃশ হলো এই অপরটির, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি হলো, বা আমরা হোমিওপ্যাথির যখন চিকিৎসা করি তখন আমরা হোমিওপ্যাথিদের চিকিৎসা দেওয়ার থাকে, রুগীরাও কখনো করি, সেটা হলো এই রুগীদের জন্য চিকিৎসা দেওয়ার পরে রুগীরাও কখনো আবার পরে ওষুধ গ্রহণ করে। সেটা হলো কিছু কিছুদিন বিভিন্ন ওষুধ, কিছুদিন আবার ওষুধ গ্রহণ, কখনো কখনো কিছু বিভিন্ন রকম কন্টার ওষুধ গ্রহণ করে। সকল হোমিওপ্যাথিক কখনো কখনো বিপদগামী হোমিওপ্যাথিক চিকিৎসকরা, অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসক না, বিভিন্ন রকম বিপদগামী হোমিওপ্যাথিক চিকিৎসকরা অ্যালোপ্যাথিক আমাদের হোমিওপ্যাথি ওষুধগুলো বানায়, তাই না? আমাদের হোমিও কোম্পানি ওষুধগুলো বানায়, মেডিসিন ব্যবহার করে, যেগুলো যেমন জ্বরে ব্যবহার করে, যেগুলো শরীর তাপমাত্রা ব্যবহার করে। তো এই যে ব্যবহার করে অপারেশন বা জুলুম বলেছেন, এই যে ব্যবহার করে বাংলা ইংরেজি বলেছেন অপারেশন বা জুলুম বলেছেন। কি বলেছেন? জুলুম। বাংলা ইংরেজি কি? জুলুম। ঠিক আছে? তো অর্থাৎ আমরা 152 নম্বর সূত্রে হানিম্যান বুঝাতে চেয়েছেন, অর্থাৎ আমরা যখন মিশ্র 152 নম্বর সূত্রে হানিম্যান বুঝানো আছে 52 নম্বর সূত্র, আমরা যখন আরো শুধুমাত্র দুটি পদে বর্ণনা করে 52 নম্বর সূত্র। লিসেন টু মি, আমরা আরো দুটি প্রধান পদ্ধতি পন্থা রয়েছে। লিসেন টু মি, একটা হলো সরাসরি পন্থা, কিন্তু দুটি পন্থা রয়েছে। কখনো একটা কথা হলো আমি ইচ্ছা করে, কিন্তু আমরা কখনো অভিযোগ করে আমরা ইচ্ছা করে নাম দিই। হোমিও চিকিৎসায় এই নামটার মধ্যে ইওপ্যাথি, তাই না? বৈশিষ্ট্য রয়েছে। হোমিও মানে কি? হোমিও চিকিৎসা হোমিওপ্যাথি, হোমিও মানে কি? সদৃশ
হোমিও মানে কি আর প্যাথি মানে কি সাফারিং অর্থাৎ হলো রোগের মানে কি ওষুধের লক্ষণ মিল করে যে ওষুধ দেওয়া হয় সেটা হোমিওপ্যাথি অর্থাৎ হলো রোগের নামক এবং ওষুধের লক্ষণ মিল করে যে ওষুধ দেওয়া হয় সেটা নিতে হবে যে মিল রয়েছে এটা আসছে কি হবে নামক যারাকে সঠিক চিকিৎসা পদ্ধতির সাথে সর্বাত্মকতা রয়েছে মিল রয়েছে যথাযথ অভিজ্ঞতার উপর ইহার মূল সঠিক পদ্ধতি নির্ভর করে সর্বন হানিম্যান বলছে যে এইগত অভিজ্ঞতার উপর ইহার মূল ক্যারিয়ার করতে চায় নির্ভর করে তাহলে আমাদের হানিম্যান বলছে যে এই কয়েকটা কথা বলছে যদি ক্যারিয়ার করতে চাই পর্যায়ে তাহলে আমাদের কি করতে হবে অবজারভেশনের কথা বলছে তার একটা অবজারভেশন কি কন্ডিশন আছে তার রোগ কি হয়েছে তার লক্ষণ কি তার মডেল কি কন্ডিশন আছে আমাদের কি সেটা রোগ কি হয়েছে তার লক্ষণ কি তার মডেল কি যথাযথ আমাদের সঠিকভাবে মূল পর্যবেক্ষণ করতে হবে তারপর কি সতর্ক এই যে লক্ষণগুলো আমরা পেলাম অভিজ্ঞতার উপর ইহার মূল সেগুলোকে যথাযথভাবে যাচাই করতে হবে এই যে লক্ষণগুলো আমি পেলাম যাচাই করতে হবে সেগুলো যাচাই করতে হবে যাচাই করতে হবে ডাক্তার সাহেব তার যাচাই করতে হবে যাচাই করতে বলেছেন কি ডাক্তার সাহেব তার অর্গানাইজেশনের 152 নম্বর সূত্র 153 নম্বর সূত্র বলেছেন 152 নম্বর সূত্র বলেছেন ঠিক আছে যে আনকমন ক্যারেক্টারিস্টিক পিকুলিয়ার সিম্পটম আমাকে নিতে হবে আমি একটা রোগীর লক্ষণ নিলাম তো আনকমন ক্যারেক্টারিস্টিক যাচাই করলাম তো আমাকে এই লক্ষণগুলো আনকমন এবং ক্যারেক্টারিস্টিক লক্ষণ নিয়ে সেটা যাচাই করলাম আপনি এই লক্ষণগুলো আনকমন এবং ক্যারেক্টারিস্টিক অর্গান ও রঙগুলো রেপার্টরি করে হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমরা মেডিসিন এবং এইটাই হোমিওপ্যাথির মূল হোমিওপ্যাথিক ফিলোসফি অনুযায়ী আমরা মেডিসিন প্রয়োগ করি এইটাই হলো মূল হোমিওপ্যাথির মূল প্রকৃত ধারাটি সঠিক আচ্ছা তবে বলছে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে হেটারোপ্যাথিক প্রকৃত ধারাটি সঠিক আচ্ছা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অন্যটির বিপরীত অর্থাৎ আমি কোনোটাই জানি না তারা পছন্দ অন্যটির বিপরীত এরা পরস্পর যিনি কোনোটাই জানেন না একমাত্র তারা হারমোন বলছে যে যারা করা সম্ভব হোমিওপ্যাথিও জানে না এবং অ্যালোপ্যাথিও জানে না পারে তারা হারমোন বলছে যে যারা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথিও জানে না এবং অ্যালোপ্যাথিও জানে না তারা শুধু কাছাকাছি যায় যে কাছাকাছি হয়ে দিকে যাচ্ছে কিন্তু হানিম্যান বলেছেন যে না এটা হচ্ছে কাছাকাছি পরস্পর কাছাকাছি হয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা হানিম্যান বলেছেন যে না এটা হচ্ছে একটা শক্তি বাড়ানো মানে হলো কিভাবে ইন্টারনাল ইনগ্রিডিয়েন্টস পান অ্যালোপ্যাথিতে মাপা 200 বাড়ানো মানে হলো 50 এমজি এবং ইনগ্রিডিয়েন্টস 500 এমজি মানে কি এর মধ্যে মাপা 200 ইনগ্রিডিয়েন্টস 50 এমজি এবং 500 এমজি ঠিক আছে মানে কি এর মধ্যে কিন্তু ওষুধের ইনগ্রিডিয়েন্ট যদি আমরা বলি ঠিক আছে 200 শক্তি পরে আমরা কি তাহলে হোমিওপ্যাথিতে আমি আমরা বলি বার এর ভিতরে যে 200 শক্তি পরে আমরা 1000 সেগুলোকে কি করা হয়েছে এটা 200 বার এর ভিতরে আছে এবং অঞ্জলির মানে হলো 1000 বার কি করা হয়েছে লঘুকরণ করা হয়েছে বিপরীত এবং 1000 মানে হলো 1000 বার এটাকে আবার করা হয়েছে তাহলে হোমিওপ্যাথিতে হলো যে একটা রোগী শুধু জ্বর না আবার আসে রোগীর টোটাল সিম্পটম রোগীর কি হয়েছে রোগীর সেটাকে আমরা জ্বর না মানে টোটাল সিম্পটম নির্ণয় করে এরকম কি হয়েছে থাকতে পারে সেটাকে আমরা কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা চিকিৎসা করেন শুধু শরীরের তাপমাত্রা কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা যদি জ্বর কমে গিয়ে তার কোষ্ঠকাঠিন্য হলো এইটা রাজার ম্যাটার আর রোগ ভালো হলো জ্বর কমে গিয়ে কোষ্ঠকাঠিন্য হলো এইটা রাজার ম্যাটার হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একই না এবং এইটা শুধুমাত্র তারাই ধারণা করে যারা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একই না এবং অ্যালোপ্যাথি সম্পর্কে শুধুমাত্র তারাই ধারণা করে যারা হোমিওপ্যাথি সম্পর্কে পদ্ধতি এবং অ্যালোপ্যাথি সম্পর্কে এ বলছে যে রোগীর সঙ্গে এই কখনো হোমিওপ্যাথি কখনো অ্যালোপ্যাথি প্রথায় চিকিৎসা করে যে সেবাতে পরিণত করতে রোগীর ইচ্ছা অনুসারে তিনি কখনো হোমিওপ্যাথি কখনো অ্যালোপ্যাথি প্রথায় চিকিৎসা করে নিতে সেবাতে পরিণত আমি তো এইরকম খাচ্ছি রোগীর আমি একটু জ্বর বা জ্বরের ওষুধ খাবো আমি তো এইরকম ওষুধ তখন আমরা ডাক্তার বলি একটু জ্বর মানে তাহলে ঠিক আছে জ্বরের ওষুধ খাবো এরকম রোগী আছে তখন আমরা ডাক্তার বিশ্ব পদ্ধতি চিকিৎসা করা ঠিক আছে ঠিক আছে সদৃশ বিজ্ঞানের পক্ষে দ্বন্দ্বযোগ্য বিদ্রোহ বলে বিশ্ব পদ্ধতি চিকিৎসা করা হিতকর একাধিক চিকিৎসা দ্বন্দ্ব বহন করে একাধিক করা যেতে পারে একসাথে চালাই যে আমরা এই যে পদ্ধতি একাধিক চিকিৎসা একসাথে বহন করি একাধিক চিকিৎসা আমরা একসাথে চালাই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলা যায় একসাথে একাধিক চিকিৎসা চালানো বন্ধ করা যায় হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলা যায় হানিম্যান এবং বন্ধ হিসাবে বন্ধ করা যায় মূল কথা কি অর্থাৎ ওইগুলি হলো হানিম্যান হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য করার জন্য আমাদের প্রথমে কি অবজারভেশন এবং হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য করার জন্য আমাদের প্রথমে কি সঠিক অবজারভেশন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হোমিওপ্যাথির সাথে প্রয়োগ করতে হবে কখনোই এক করা যাবে না এবং
হোমিওপ্যাথির সাথে আরেকটা অ্যালোপ্যাথিকে দিয়ে চিকিৎসা করা যাবে না, এবং এই চিকিৎসা করাটাকে একটা সাথে আরেকটা বলেন না, এবং এটা দিয়ে চিকিৎসা করা যাবে না, এবং এই চিকিৎসা করাটাকে দণ্ডের মতো ঠিক বলেন না, এবং এটা অন্যায় হিসেবে ভাবে বলে বিঘ্ন হিসাবে দণ্ডের সংক্ষেপে আসি, এটা একটা অন্যায় হিসেবে গণ্য হবে বলে 52 নম্বর সূত্রে আমরা সংক্ষেপে আসি যে আরোগ্যের দুটো পথ, অর্থাৎ 52 নম্বর হোমিওপ্যাথি, আরেকটা হলো যে আরোগ্যের দুটো, একটা কি বিপরীত, একটা হলো হোমিওপ্যাথি, মেডিসিনের ব্যাপারে এবং অ্যালোপ্যাথি একটা কি বিপরীত পদ্ধতি, যেখানে মেডিসিনের ব্যাপারে মানে হলো মেডিসিনের অদৃশ্য পদ্ধতি, মানে ইনগ্রেডিয়েন্টসকে কমানো, প্রত্যেকবার অ্যালোপ্যাথি বাড়ানো মানে হলো মেডিসিনের মানে হলো ইনগ্রেডিয়েন্টসকে কি বাড়ানো, আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথিতে মানে মেডিসিনের ইনগ্রেডিয়েন্টস কি বাড়ানো, যখন যদি হয় তখন মেডিসিন কি হোমিওপ্যাথিতে বলা হয়েছে মেডিসিন কি করে, যখন রোগী হয় তখন মেডিসিন কি কম দেবো, অনেক সময় কি একদিন মেডিসিন কি এক সপ্তাহ পর পর, এক মাস পর, অনেক সময় একদিন পর পর, 2 দিন পর পর, এক সপ্তাহ পর পর, এক মাস পর পর, কিন্তু এটা প্রয়োজনীয় দর্শন হলো কি দিয়া সময় প্রয়োজন অনুসারে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে দর্শন হলো কি সেটা প্রয়োজন অনুসারে 5 মিনিট 10 মিনিটের ঘন্টা পরে দেওয়া যাবে, ঠিক আছে। সেটা কিন্তু অ্যালোপ্যাথিতে চিকিৎসকের অভিজ্ঞতার তরুণ রোগের একটা নির্দিষ্ট ডোজ আছে, কিন্তু অ্যালোপ্যাথিতে যে রোগগুলো হয় তখন মেডিসিন তরুণ রোগের একটা নির্দিষ্ট ডোজ আছে, জটিল যে রোগগুলো হয় তখন তাহলে আমরা কি করলাম, হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একটি ফ্রিকোয়েন্সি বাড়াই অপোজিট। তো সুতরাং তাহলে আমরা হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি একসাথে চলতে পারে না, সুতরাং এটাকে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথির অপরাধ একসাথে চলতে পারে না, এবং এটাকে হানিমান গুরুতর অপরাধ বলে বিবেচনা করেছেন।